নমস্কার, সাবনাভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নেওয়াই হলো কাল। নির্বাচনের আগে অপহৃত বারাসত লোকসভা কেন্দ্রের প্রার্থী কাকলি ঘোষ। উল্লেখ্য, মঙ্গলবার নির্দলের হয়ে বারাসত লোকসভা কেন্দ্রে প্রার্থী হিসেবে নমিনেশন দাখিল করেছিলেন হাবড়া থানার অন্তর্গত পৃথিবী গ্রাম পঞ্চায়েতের বামিহাটির বাসিন্দা বছর 35-এর কাকলি ঘোষ নামে এক গৃহবধূ। আর তারপরেই রাত 2টো নাগাদ বাড়িতে 10-15 জন বাইক বাহিনী এসে তাকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ। সঙ্গে তুলে নিয়ে যাওয়া হয় তার স্বামীকেও। তারপর থেকে আর কোনো খোঁজ মিলছে না তাদের। পরিবার সূত্রে খবর, প্রার্থী কাকলি ঘোষ বাপের বাড়িতে ছিলেন, অন্যদিকে বামিহাটি ছাতিমতলার বাড়িতে ছিলেন তার স্বামী সঞ্জীব ঘোষ। দুজনকেই আলাদা আলাদা জায়গা থেকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ। এ বিষয়ে কাকলি ঘোষের প্রস্তাবক দিলীপ দাস ডিএম অফিসে ইমেল মারফত একটি অভিযোগ জানিয়েছেন, তবে সেখান থেকে এখনো কোনো সদুত্তর না পাওয়ায় হাবড়া থানার দ্বারস্থ হয়েছেন তিনি। দিলীপের অভিযোগ, প্রার্থীর বাড়ির চারিপাশে তৃণমূল কর্মীরা ঘিরে রেখেছে। দুপুরবেলায় একটা নমিনেশন ফাইনাল কাকলি ঘোষ নামে, আমি ওনার প্রস্তাবক ছিলাম। আমার নাম দিলীপ দাস। কালকে রাত 2টোর সময় কাকলি ঘোষ উনি ওনার বাপের বাড়িতে ছিল। 2টোর সময় কিছু দুষ্কৃতী এসে ওনার বাড়ি থেকে তুলে নিয়ে আসে, এনে ওনার শ্বশুর বাড়িতে ওনাকে নিয়ে আসে, যেখানে স্বামী ছিল, 2 সন্তান ছিল। 2টো থেকে এর জন্য আমি থানায় দ্বারস্থ হয়েছি। ওরা এখন চেষ্টা করছে যাতে নমিনেশনটাকে তুলে নিতে পারে। ওনার নাম হচ্ছে কাকলি ঘোষ। কি মনে করছেন কারা করতে পারে এটা? যত সম্ভব আমার ধারণা, যেহেতু কাকলি ঘোষ দোস্ত টিএমসি প্রার্থী আছে, এখনো কাকলি ঘোষ নামে যেহেতু উনি দাঁড়িয়েছে, এখনো কাকলি ঘোষ হারা ভয় পাচ্ছে, যার জন্য ওনাকে তুলে নিতে পারে। ওনার কিছু এটা হচ্ছে ওনার বাড়ি হচ্ছে বামিহাটি ছাতিমতলা বাড়ি, হাবড়া থানার অন্তর্গত। না, ওনারা কেউ চিনতে পারে না। অনেক বেশ কিছু লোক ছিল, 10-15 জন লোক ছিল, বাইক বাহিনী ছিল, রাস্তায় গাড়িও ছিল। কেউ চিনতে পারে না রাতের অন্ধকারে। মুখ ঢেকে যেহেতু রাতের অন্ধকার তো বুঝতে, রাত তখন 2টো থেকে 2:30 বাজে, কি করে বুঝবে? আমি চাইছি ওনাকে যত তাড়াতাড়ি বাড়ি ফিরিয়ে আনা হোক। হ্যাঁ, আমি কালকে রাতে 3:30-এর সময় ডিএমকে ইমেল করি, এখন অবধি কোনো উত্তর আমি পাইনি। প্লাস থানার থেকে কোনো প্রশাসন ওনার বাড়িতে যায়নি এখন অবধি। এখন কি তার জন্য কি থানার দ্বারস্থ? হ্যাঁ, আমি অবশ্যই থানার দ্বারস্থ হয়েছি এর জন্য। বাড়ির লোক কেউ আসছে না কেন? বাড়ির লোকে কি করে আসবে? বাড়ির আশেপাশে টিএমসির গুন্ডা বাহিনী দাঁড়িয়ে আছে, বাড়িতে আসতে পারছে না। এ বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে প্রার্থী অপহরণের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে নিরাপত্তা নিয়ে ক্ষোভ উগরে দেন বারাসত লোকসভা কেন্দ্রের ফরওয়ার্ড ব্লক প্রার্থী সঞ্জীব চট্টোপাধ্যায়। নতুন আরেকটি ঘটনা ঘটল। তৃণমূল কংগ্রেস হাত পাকিয়েছিল পঞ্চায়েত, পৌরসভা, কর্পোরেশনে তার বিরোধী প্রার্থীদের অপহরণ করাকে কেন্দ্র করে। আমি জানি না তাকে কি অপহরণ করেছে, কিন্তু পুলিশ, প্রশাসন, নির্বাচন কমিশন বেশি কিছু আছে বলে আমার মনে হচ্ছে না। পার্লামেন্ট ইলেকশনে একজন প্রার্থী, গণতান্ত্রিক ব্যবস্থাতে যে কোনো নাগরিকের প্রার্থী হওয়ার সুবিধা দেশের সংবিধান দিয়েছে। তাকে ভেঙে দিয়ে হাবড়ার মতো জায়গাতে অপহরণ হবে, কিন্তু আমি আপনাদেরকে বলি, আমি ভাবতে পারছি না। মানে আমরা কোন রাজ্যে আর কোন দেশে বাস করছি? নির্বাচন কমিশন এত বড় বড় কথা বলছেন, আর রাজ্য সরকার তো কথার শেষ নেই। সেইখানে দাঁড়িয়ে একজন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী, আজকে যা স্কুটিনি, তিনি কিডন্যাপ হয়ে যাবেন, আপনারা যা বলছেন বা সাধারণ মানুষের যা শুনলাম, এ তো ভয়ঙ্কর ব্যাপার। এ পশ্চিমবাংলায় কখনো ঘটেনি, মানুষকে বিচার করতে হবে। এর আগে বাংলার বুকে প্রার্থী অপহরণের ঘটনা এর আগে ঘটেনি। দুশ্চিন্তায় দিন কাটছে পরিবারের। তারা চান দ্রুত যাতে কাকলি ও তার স্বামী সঞ্জীব দুজনেই বাড়িতে ফিরে আসেন। শান্তনু বিশ্বাস, সাবনাভিক নিউজ, হাবড়া। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সাবনাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।